وقال الله تبارك وتعالى واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি আর শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার বসার কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া, হযরত পায়নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আমরা গত সপ্তাহে আলোচনায় শুনেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবার কিছু কথোপকথন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আযর। তিনি ছিলেন কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকেই তার বাবার কর্মকাণ্ডগুলো পছন্দ হতো না, এজন্য বিভিন্নভাবে দাওয়াত পেশ করেছেন বাবার কাছে যে, বাবা আপনি এমন রবের ইবাদত কেন করেন যে রব আপনার কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারেও আসে না? এমন রবের ইবাদত আপনি কেন করেন? মহল্লার লোকদেরকে বুঝাইতো, মহল্লার সমবয়সী, বয়স্ক সবাইকে বুঝাইতো। শেষ পর্যায়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মহল্লার লোকদেরকে মেলাতে অংশগ্রহণ করার ফলে তিনি সেই মেলায় অংশগ্রহণ না করে বাড়িতে থেকে কি কর্মকাণ্ডগুলো করেছিলেন এ বিষয়ে আমরা শুনেছি। আর ওই কাজটা করার কারণেই, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলার কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর
তাকে আলটিমেটাম দিয়েছিল, হয়তো তুমি এলাকা ছেড়ে চলে যাও, আর নয়তো শাস্তি পাথর মেরে তোমাকে হত্যা করা হবে। বাবার পক্ষ থেকে এই একটা হুমকি আসছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে ঝগড়া বাড়াইয়া লাভ নাই, আমি এলাকা ছেড়ে চলে যাই, এটাই ভালো। দাওয়াত যেহেতু তারা মানতেছেই না, দাওয়াত যেহেতু আমার বাবাও গ্রহণ করতেছে না, আমার বাবা যদি আমার দাওয়াতটা গ্রহণ করত তাহলে হয়তো আমি আল্লাহর সাথে আল্লাহ পাকের সাথে সুলাহ করে নিতে পারতাম, আমার বাবার ব্যাপারে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারতাম, আল্লাহ পাক হয়তো তাকে হেদায়েত দিত। কিন্তু আমার বাবা সেই পথ থেকে যখন ফিরে আসলোই না, আমি এলাকা ছেড়েই চলে যাই। এলাকা ছেড়ে চলে যাচ্ছেন এবং যাওয়ার আগে বলে যাচ্ছেন যে আমি আমার রবের কাছে বলবো যেন আপনার প্রতি আমার রব রহম করেন, মানে আপনাকে হেদায়েত দান করেন, এই দোয়া আমি আমার রবের কাছে করব। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার প্রেসারে এলাকা ছাড়লেন, বাবার প্রেসারে যখন এলাকা ছেড়ে চলে গেলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে সুসংবাদ দান করলেন। সুসংবাদটা কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম যখন তার পরিবারকে ছেড়ে দিল, তার বাবা ছাড়লেন, তার মা ছাড়লেন, তার বংশের লোক ছাড়লেন, সবাইকে ছেড়ে, শুধু তাদের মানুষদেরকে ছাড়লেন তাও না, ওই মানুষরা যার ইবাদত করে ওই তাদের প্রভুকে ছাড়লেন, সবকিছু ছেড়ে যখন আল্লাহর দিকে চলে আসলেন, এলাকা ছেড়ে চলে গেলেন, মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই সবগুলো ছেড়ে চলে গেলাম, আপনাকে ছাড়লাম, আপনার প্রভুকে ছাড়লাম, আপনার মহল্লার লোক সবকিছু ছেড়ে দিলাম, কিন্তু আমি আশাবাদী যে আমার রব আমার ডাক ফিরাইয়া দিবেন না। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি যে আমার রবের কাছে বলছি আপনাকে যেন হেদায়েত দেন, আমি আশাবাদী যে আল্লাহ আমার এই ডাককে ফিরাইয়া দিবেন না। ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকা ছেড়ে চলে গেলেন, ছাড়লেন কি কি? বাবা ছাড়লেন, মা ছাড়লেন, মহল্লার লোক ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন, সবকিছু ছেড়ে যখন অন্যদিকে চলে গেলেন, আল্লাহ পাক বলেন, ওমা ইয়াদউনা মিন দুনিল্লাহি ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। ওই সবগুলো ছাড়লেন, তার মনের ভিতরে একটা চিন্তা যে আমি তো আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিলাম। আমার মন, ইব্রাহিম আলাইহিস সালামের মন তখন একটু ব্যথিত হয়ে গেল, যেহেতু নিজের লোকজন ছেড়ে চলে যাওয়া, মনে ব্যথা লাগার স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ব্যথাকে দূর করার জন্য, ওই ব্যথাটা সরাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসহাক এবং ইয়াকুব দান করলেন। সুবহানাল্লাহ। তার বংশ বিস্তারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসহাক দান করলেন এবং ইসহাকের ঘরে ছেলের ঘরে নাতিও দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা স্ত্রী ছিলেন, তা তো জানেন সবাই, একটা হাজারা,
একটা সারা আলাইহিস সালাম। এই দুইজন স্ত্রীর গর্ভ থেকে দুইটা দিক চলে আসছে। নবীদের মধ্যে দুইটা দিক চলে আসছে। একটাকে বনি ইসরাইল বলা হয়, মানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের যারা হয়েছে, ওই ধারায় যারা হয়েছে তাদেরকেই বনি ইসরাইল বলা হয়। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরা যারা হয়েছে, ওই বংশের সবাই হলো বনি ইসরাইল। আর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে যেই বংশের তৈরি হয়েছে, এটাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ধারা কয়টা? দুইটা। বংশের ধারা কয়টা? দুইটা। দুই বংশের ধারায় ইসরাইলি বংশে অর্থাৎ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে নবী অসংখ্য পরিমাণ ছিল, অগণিত নবী ওই বংশ থেকে আসছে। কিন্তু ইসমাইলি বংশের নবী সংখ্যা কম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সে তার পরিবারের বাবাকে ছাড়লেন, মাকে ছাড়লেন, আত্মীয় স্বজন সব ছাড়লেন, ছেড়ে যখন চলে আসলেন, আমি তাকে সন্তুষ্ট করার জন্য তাকে ইসহাক দান করলাম। ইসহাকের ঘর থেকে আমি ইয়াকুবকেও দান করলাম। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আমি ইসহাক দান করলাম, ইয়াকুব দান করলাম, এতটুকুই না, ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, এবং তার বংশোদ্ভূত যারা আসছে আমি সবাইকে নবী বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, ছাড়লেন বাবা মাকে, আল্লাহ পাক দিলেন নবী বানায়া। সুবহানাল্লাহ। পূর্ববর্তী বংশধর যারা ছিলেন তারা ছিলেন কাফের, পরবর্তী বংশধর যাদেরকে দিলেন আল্লাহ পাক তারা সবাই নবী। আল্লাহু আকবার। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রহমতের একটা অংশ, আমি আমার রহমতের একটা অংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দান করলাম। ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রহমতের যেই অংশটা ইব্রাহিমকে আমি দান করেছিলাম, ওই বংশের ভূত যারা হয়েছে আমি আল্লাহ সবাইকে লিসানা সিদক, সত্যবাদী হিসাবে বানাইয়া দিয়েছি। লিসানা সিদকিন আলিয়্যা, উচ্চ মর্যাদা সম্পন্ন সত্যবাদী বানাইছি। সুবহানাল্লাহ। এরপরে আসলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ওয়াযকুর ফিল কিতাবি মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মূসা সম্পর্কেও এই কিতাবের মধ্যে একটু আলোচনা করেন। ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুখলিস বানাইছি। মুখলিস বানাইছি, পাশাপাশি আমি তাকে নবী এবং রাসূলও বানাইছি। সুবহানাল্লাহ। সমস্ত নবী কিন্তু রাসূল না, সমস্ত রাসূল যারা ছিলেন তারা সবাই নবী, কিন্তু সমস্ত নবী রাসূল না। এখন বলতে পারেন নবী আর রাসূল তো একই জিনিস। না, নবী আর রাসূল এক জিনিস না। নবী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সমস্ত গোত্রের মধ্যে পাঠাইছেন, কিন্তু কোন কোন নবীকে শরীয়ত দিয়েছেন, কোন কোন নবীকে শরীয়ত দেননি। যে সমস্ত নবীগণকে নির্ধারিত কোন শরীয়তের উপরে পাঠানো হয়েছে তাদেরকেই রাসূল বলা হয়। কথার কথা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী এবং রাসূল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী এবং রাসূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী এবং রাসূল।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী এবং রাসূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের এই ধারায় যারা আসছিলেন তারা নবী এবং রাসূলের সংখ্যা, নবীর সংখ্যা বেশি, রাসূলের সংখ্যা কম। নবীর সংখ্যা বেশি, রাসূলের সংখ্যা কম। এখন আসেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এবং রাসূল হলেন কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছিলেন, আসমানি কিতাব দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন একটা শরীয়ত দিয়ে পাঠাইছেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী কিনা? তিনি নবী, কিন্তু হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু রাসূল না। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দান করা হয়েছে ওই কিতাবের অনুসারী হিসাবেই হযরত হারুন আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানালেন, নবী বানানোর পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আমার মুখে তো কথা জড়ায়া যায়, আটকায়া যায়, আমি তো কথা বলতে গেলে তোতলামি করি, আমার মুখের জড়তা আছে, কথা আটকায়া যায়। সুতরাং আমার এই দাওয়াতটাকে প্রসারিত করার জন্য, আমার এই দাওয়াতটাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য আমার বংশের মধ্য থেকে আমার বড় ভাইকে নবী বানাইলে ভালো হয়, বা আমার বড় ভাইকে ওজির বানাইলে ভালো হয়। সূরা তাহার মধ্যে আসছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আবেদন জানাইছে। কারণ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুসা আলাইহিস সালামের বড়, তারপরেও তাকে আল্লাহ পাক নবী বানাইছেন, রাসূল বানান নাই। নবী বানাইছেন, রাসূল বানান নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন জানানোর ফলে হারুন আলাইহিস সালামকে নবী বানানো হয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গোত্রের নবী ছিলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ওই গোত্রের জন্যই তার সঙ্গী নবী ছিলেন। বুঝতে পারছেন কথা? কিন্তু নতুন কোন শরীয়ত তাকে দেওয়া হয়নি। ঠিক তেমনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও যেই শরীয়ত দেওয়া হয়েছিল, সাথে আরো অনেক নবী দুনিয়ার বুকে আসছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক, কিন্তু তারা রাসূল ছিলেন না, নবী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক অনেক নবী ছিলেন, কিন্তু তারা রাসূল ছিলেন না। আল্লাহ পাক বলেন, আমি হযরত মুসাকে নবীও বানাইছি, রাসূলও বানাইছি। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আমি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী এবং রাসূল বানাইছি এবং মুখলিস মানুষ বানাইছি। মুখলিস মানুষ বানাইছি, যেই মানুষটা তার বংশের কোন লোকের সাথে দুই নাম্বারি করে নাই, তার কোনো কথায় কোনো মানুষ ধোঁকা খায় নাই। সে ছোটবেলা থেকে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তার কাছ থেকে কোনো মানুষ সামান্য পরিমাণ ধোঁকা খায় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাতাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার মুসা নবীকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডেকে নিলাম। তুর পাহাড়ের ডান দিকে আমি আমার মুসাকে ডাকলাম। ওয়া কাররাবনাহু নাজিয়্যা, এবং আমার একেবারে নিকটবর্তী বানায়া তাকে সাক্ষাৎ দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নাবিয়্যা, এবং আমি আল্লাহ আমার রহমতের একটা অংশ থেকে তার ভাই হারুনকেও আমি নবী বানায়া দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা, আমার রহমতের একটা অংশ স্বরূপ আখাহু হারুন নাবিয়্যা, তার ভাই মুসার ভাই হারুনকেও আমি নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল। ও নবী, আপনি ইসমাঈল সম্পর্কেও আপনাকে যেই কালাম দান করলাম,
হযরত ইসমাঈল সম্পর্কেও আপনি এই কালামের মধ্যে একটু উল্লেখ করে দেন, জানায়া দেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নিশ্চয় আমি ইসমাঈলকেও সত্যবাদী নবী বানাইছি এবং রাসূলও বানাইছি। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবী এবং রাসূল দুইটাই বানাইছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন শরীয়ত দেওয়া হয়েছিল। সাদিকাল ওয়াদ, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন, সাদিকাল ওয়াদ দ্বারা উদ্দেশ্য হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, জন্ম থেকে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত। নবুয়তের বয়স কত বলছিলাম মনে আছে? 40 বছর। নবুয়তের বয়স কত? 40 বছর। মানে জন্ম হওয়ার পর থেকে 40 বছর আগ পর্যন্ত এলাকার সমস্ত মানুষের কাছে তিনি সত্যবাদী, এলাকার সমস্ত মানুষের কাছে স্বীকৃত সত্যবাদী হিসাবে তিনি ছিলেন। এলাকার কাফেররা পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সামান্য পরিমাণ দ্বিমত করত না। তারা বলতো যে এই ছেলে 40 বছর বয়স পর্যন্ত হয়ে গেছে, এর পরেও আজ পর্যন্ত কেউ কারো কাছে কোনো কথা দিয়ে কোনো কথার বরখেলাপ করা, এই কাজটা তার থেকে কখনো হয়নি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদিকাল ওয়াদ, ওয়াদা রক্ষাকারী একজন বান্দা আমি ইসমাঈলকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসমাঈলকে আমি যে দুনিয়ার বুকে পাঠাইলাম, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করার পর সে তার পরিবারের লোকদেরকে নামাজের দাওয়াত দিত, যাকাত আদায় করার কথা বলতো। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলতো, ও আমার পরিবারের লোকেরা, তোমরা নামাজের প্রতি আগ্রহী হও, ওয়াজ যাকাত, এবং তোমরা যাকাতের প্রতি আগ্রহী হও। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একজন নৈকট্যশীল বান্দা হিসেবে স্বীকৃত। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দনীয় একজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, নবীজিকে আলোচনার কথা বলছেন, ও নবী, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, আপনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কেও কিছু বলেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন সত্যবাদী নবী। সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন। এখানে দেখেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা বলা হয় তাকে। মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রথম নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝতে পারছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, এর পরে যিনি নবী হিসাবে স্বীকৃত তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, তার ব্যাপারে কিন্তু বলেন নাই যে তিনি নবী এবং রাসূল, বলছেন? বলেন নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমি তাকে সত্যবাদী নবী হিসাবে বানাইছি। সুবহানাল্লাহ। তাকে রাসূল বানাই নাই, কিন্তু নবী বানাইছি। নবী বানায়া কি করছেন? রাফা'নাহু মাকানান আলিয়্যা,
আমি শুধু নবী বানাইছি, নবীর মর্যাদা যতটুকু, আমি তার মর্যাদাকে নবীর মর্যাদার মতো আরো সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, তার সম্মানটা আমি অন্যান্য নবীদের চাইতেও বাড়াইয়া দিয়েছি। এই পর্যন্ত হযরত এই সূরাতু মারিয়ামের প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত অন্তত 10 জন নবীর আলোচনা করা হয়েছে। কয়জন নবী? শুরু হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে। জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হয়েছে। এইভাবে 10 জন নবীর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে করেছেন। করে কেন করলেন? 10 জন নবীর আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম। তারাই হলো সেই সমস্ত নবী যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরপুর করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরাই হলো সমস্ত নবী, ওই সমস্ত নবী যাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত দ্বারা ভরপুর করা হয়েছে। মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলায় এদেরকে নবী বানানো হয়েছে, তার বংশোদ্ভূত করা হয়েছে। অমিম্মান হামালনা মা নূহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই প্লাবনের সময় নৌকার মধ্যে কিছু সংখ্যক মানুষকে উঠাইছিলেন জোড়ায় জোড়ায়। মনে আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং অন্যান্য প্রাণীকুল জোড়ায় জোড়ায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে উঠাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমিম্মান হামালনা মা নূহ, এই সমস্ত নবীগণদের মধ্য থেকে অনেকেই যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে তার বংশের লোকেরা উঠেছিল। ومن ذرية إبراهيم وإسرائيل, ইব্রাহিম এবং ইসরাইল, বনি ইসরাইলের বংশোদ্ভূত লোকেরাও উঠেছিল। অমিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এবং ওই সমস্ত লোকেরা উঠেছিল যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দান করা হয়েছে এবং যাদেরকে নবী হিসাবে নির্বাচিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমতের একটা অংশ হিসেবে ইব্রাহিমকে আমি কিছু দান করেছিলাম, ইসহাক দান করেছিলাম, ইয়াকুব দান করছিলাম। ইসহাকের পরিবার বর্গের মধ্য থেকে আমি তাদেরকে বনি ইসরাইল স্বীকৃত দিয়ে দিয়েছি। ইসমাঈলের বংশোদ্ভূত লোকদের মধ্য থেকে আমি অল্প সংখ্যক নবী দিয়েছি। কিন্তু আমি আল্লাহ আদমের বংশের লোকেরাও রয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরাও রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরাও রয়েছে। আমি তাদের সবার মধ্য থেকে যাদেরকে আমার রহমত দিতে চাইছি, যাদেরকে আমার হেদায়েত দান করতে চাইছি, আমি তাদেরকেই নির্বাচিত করে নবী বানায়া দিছি। আমি তাদেরকেই নির্বাচন করে করে নবী বানাইছি। অমিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, আমি হেদায়েত দান করছি এবং তাদেরকেই নির্বাচিত করে নবী বানাইছি। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, আর যাদেরকে আমি হেদায়েত দান করছি তাদের অবস্থা হলো এমন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন আমি আল্লাহ, আমি রহমানের আয়াত সমূহ তাদের সামনে তিলাওয়াত করা হয়, খররু সুজদান ওয়া বুকিয়া, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সিজদায় পড়ে কান্না করতে শুরু করে দেয়।
তারা আল্লাহ পাকের আয়াতগুলো, আমার আয়াতগুলো যখন তাদের সামনে আসে, আমি দান করছি, ওই সমস্ত মানুষরা আমার আয়াত সমূহ শোনার সাথে সাথে সিজদায় লুটে কান্না শুরু করে দেয়। খাররু সুজদাা, সিজদায় পড়ে যায়, ওয়া বুকিয়া, এবং কান্না করতে থাকে, যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করছি। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করছেন, ওই নবীদেরকে তো হেদায়েতের পথে রাখছেনই। নবীদের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন, তাবেঈনদের পরে তাবেঈন, এই সমস্ত নবীগণ, নবীগণের সাহাবী, সাহাবীগণের থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবেঈন, ওই পর্যন্ত আল্লাহ পাকের নিদর্শনগুলো মোটামুটি ভাবে ঠিক ছিল। নবীগণ 100%, সাহাবায়ে কেরামগণ 100%। সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছেন তারা হলেন তাবেঈন। সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছেন তারা কি? তাবেঈন। নবী এবং সাহাবায়ে কেরাম পর্যন্ত আমলগুলো একেবারে পরিপূর্ণ রূপে ছিল। তাবেঈন পর্যন্ত এসে একটু কমতি হয়েছে, তাবেঈন পর্যন্ত এসে আরো কমে গেছে। আমলের ধারাটা নবীগণ 100%, সাহাবায়ে কেরাম 100%, তাবেঈন একটু কমে গেছে, তাবেঈন আরো কমে গেছে। সালফে সালেহিন, খালাফ যারা আছে, তাদের ব্যাপারে কি কথা আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এরপরে খালাফ যারা আসছে, সর্বশেষ যাদেরকে দুনিয়ার বুকে আমি পাঠাইছি, তারা এসে কাজটা করছে কি? আদাউস সালাত, নামাজকে নষ্ট করে দিছে। খালাফ যারা আসছে, মানে আমাদের কথা বলতেছেন, খালাফ যারা আসছে এসে নামাজকে নষ্ট করে দিছে। আদাউস সালাত, নামাজই নষ্ট করে দিছে। নামাজ নষ্ট করার কয়েকটা উপায় হতে পারে। এক নাম্বার উপায়, যে নামাজই পড়ে না, টোটালি নামাজ বাদ, নামাজ পড়া লাগবে এই জিনিসটাও মনে করে না। এটা হলো আদাউস সালাতের এক অর্থ। দুই নাম্বার অর্থ, নামাজ পড়ে গা লাগায় না, পড়া লাগবে তাই পড়ে। আয়েশা মসজিদের মধ্যে এসে জুমার দিন এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসে। আয়েশা কখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে এই চিন্তায় মগ্ন থাকে। নামাজে দাঁড়ানোর সাথে সাথে মনে হয় যে ইমাম সাহেবের আগে রুকু সিজদা। এমন মুসল্লি আছে না নাই? আদাউস সালাত, এই আদাউস সালাতের অন্তর্ভুক্ত তাদেরকেও ধরা হচ্ছে। যারা টোটালি নামাজ পড়ে না এরাও আদাউস সালাতের অন্তর্ভুক্ত। যারা নামাজে অলসতা করে নামাজ পড়ে তারাও আদাউস সালাতের অন্তর্ভুক্ত। যারা নামাজ ওই মাঝে পড়ে না, সময় মতো পড়ে, সময় পড়ে না, ওই সমস্ত ব্যক্তিরাও আদাউস সালাতের অন্তর্ভুক্ত। এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরেও 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ পাক যেভাবে পড়ার কথা বলছেন, নবী যেভাবে পড়ছেন ওইভাবে পড়ে না, ভিতরে ভিতরে একটু একটু এদিক সেদিক মন মানসিকতা তৈরি হয়ে যায়, মন মানসিকতা অন্যদিকে চলে যায়, আমাদের সবকিছুর খেয়াল ভিন্ন হয়ে যায়। ওই সমস্ত ব্যক্তিরাও এই আদাউস সালাতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, পরবর্তী যুগে আমি যাদেরকে পাঠাইছি, আদাউস সালাত, তারা নামাজকে নষ্ট করে ফেলছে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং মন যেটা চায় সেটাইকেই অনুসরণ করে। মন যা চায় ওইটার পেছনেই দৌড়ায়। সত্য মিথ্যা ভালো মন্দ কোনো কিছু যাচাই বাছাই নাই, মন যেটা চাইতেছে ওইটাই করতেছে। এটা হলো খালাফের কাজ, মানে আমাদের কাজ। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা,
তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা নফসের খাহিশাত দেখে, নফসের চাহিদা দেখে, নফস যেটা চায়, মন যেটা চায়, তারা সেই দিকেই দৌড়াইতেছে, অথচ তারা এটাকে অবলোকন করে না, তারা বুঝতেও চায় না। কিন্তু কিছু কিছু মানুষ তো আছে যারা এখান থেকে দূরে সরে আছে না? তাদের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খলাফদের মধ্য থেকেও এমন কিছু বান্দা আমার আছে, ইল্লা মান তাবা, তবে যারা আমি আল্লাহর কাছে এই সমস্ত কাজ থেকে তওবা করে ফিরে আসে, জীবনে যা করছি গুনাহ করছি আর করব না, জীবনে যা করছি 20 বছরের জিন্দেগি 30 বছরের জিন্দেগি কাটায়া ফেলছি, যা করছি আর করব না বলে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসে, ওয়া আমানা, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হয়ে নেক আমলগুলো বেশি বেশি করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত নির্বাচিত করে রেখেছি। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, আর আমার ওই বান্দার সাথে কখনো জুলুম করা হবে না। সে জীবনে যা করছে সবকিছুর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আমি আল্লাহর কাছে তওবা করলো, নেক আমল করলো, ঈমানকে বাড়াইয়া নিল, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাত দিয়ে দিব। আর ওই জান্নাতের ক্ষেত্রে তার সাথে কোনো ধরনের কোনো জুলুম করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'দার রাহমান, জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'দার রাহমান ইবাদাহু বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাত, যেই জান্নাত সম্পর্কে তাদের কোনো ধারণাও নাই, যেই জান্নাত তারা দেখেও নাই, ওই জান্নাত আমি তাদের জন্য নির্বাচন করে আনলাম। ইন্নাহু কানা ওয়া'দুহু মাতিয়া, আমি ওই জান্নাত দেওয়ার ওয়াদা করছি, আর আমি আল্লাহ ওই জান্নাতের ওয়াদা থেকে মুখ ফিরাই না। দুনিয়ার মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করার শতভাগ নিশ্চয়তা থাকে যে ওয়াদা ভঙ্গ করবে, কিন্তু আল্লাহর ওয়াদা ভঙ্গের কোনো কারণ আছে? আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করেন না। জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব, যেই বান্দা আমি আল্লাহকে না দেখে সে ইবাদত করে, আমি আল্লাহ তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। ইন্নাহু কানা ওয়া'দুহু মাতিয়া, আর আমি আল্লাহ ওয়াদা থেকে কখনো মুখ ফিরাইয়া নেই না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন জান্নাত আমি ওই বান্দাকে দিব যেই জান্নাতের মধ্যে অনর্থক কোনো কাজ থাকবে না, অনর্থক কোনো কথা থাকবে না, ইল্লা সালামা, শুধু শান্তি আর সালামের প্রচলন থাকবে। সুবহানাল্লাহ। শুধু মুফাসসিরিনে কেরাম বলছেন, এই সালাম আর অর্থ দুইটা করছেন। একটা হলো শুধু শান্তি আর শান্তিময় অবস্থা থাকবে, আর জান্নাতি পরিবেশ থাকবে, শুধু সালাম আর সালাম, পরস্পরে রেখে শুধু সালাম বিনিময় হবে। মানুষ আসবে সালাম দিয়ে চলে যাবে, মানুষ আসবে সালাম দিয়ে চলে যাবে। একটা হলো শান্তির পরিবেশ, আর একটা হলো সালামের পরিবেশ। মুফাসসিরিনে কেরামদের থেকে দুইটা ব্যাখ্যাই আসছে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, আর ওই জান্নাতের মধ্যে আমি তাদের জন্য যে রিজিক দান করব, সেই রিজিক শুধু একবারের জন্য না, সকাল সন্ধ্যায়
কখন কখন? সকাল সন্ধ্যায় আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা তো শুনে আসছি জান্নাত তো একই রকম চলবে, সকাল সন্ধ্যা হবে কেমনে? প্রশ্ন আসে না? জান্নাত তো শুনছি একই রকম হবে, সকাল সন্ধ্যা হবে কেমনে তাহলে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন যে সকাল সন্ধ্যা সেখানে সূর্যের আলো থাকবে না, দিনের লাইটের মতো আলো, রাতের লাইটের মতো আলো থাকবে না, কিন্তু জান্নাতটা হবে সব সময় চাকচিক্যমণ্ডিত, চকচক করবে, ঝকঝক করবে, কিন্তু একটা টাইম ফিক্সড করা থাকবে। আল্লাহ পাক কুদরতি ভাবে ওই জান্নাতীদের উপরে একটা আবরণ, হালকা একটা আবরণ দিবে, ওই আবরণের মাধ্যমে পরিবর্তন বোঝা যাবে যে কখন সকাল হচ্ছে কখন বিকাল হচ্ছে। এটা ওই পরিবর্তনের মাধ্যমে তারা বুঝতে পারবে। কখনো অন্ধকার হবে না, কখনো বেশি আলো হবে না। এখন বর্তমান সময়ে যখন সূর্য উঠে খুব ঠান্ডা লাগে, তাই না? ঠান্ডা লাগে, সূর্যের তাপ সহ্য করা যায়? সূর্যের তাপ সহ্য করা যায় না। আবার যখন অমাবস্যার রাত হয়, লাইটটা অফ করে দিলে অনেক দেখা যায়, তাই না? অমাবস্যার রাতের মধ্যে দেখা যায় না, আর সূর্যের অধিক তাপের মধ্যে দাঁড়ানো যায় না। কিন্তু জান্নাতে এই পরিবেশ থাকবে না, জান্নাতীদের পরিবেশ থাকবে একরকম, কিন্তু হালকা একটা আবরণের মাধ্যমে আল্লাহ পাক কুদরতি ভাবে এটার সময়কে পরিবর্তন করবেন। এর দ্বারাই জান্নাতীরা বুঝতে পারবে এখন সব সকালের খাবার, তখন সন্ধ্যার খাবার। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাটা কাদের জন্য? আল্লাহ পাক বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এর আগে একটা আয়াতের মধ্যে, গত সপ্তাহের তাফসিরের মধ্যে, হয়তো গত সপ্তাহে বা এর আগের সপ্তাহের তাফসিরে আপনারা শুনেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর ওয়ারিস হলাম আমি আল্লাহ। বলছিলেন এই কথা, মনে আছে? আয়াতের মধ্যে বলছিলেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর ওয়ারিস হলাম আমি আল্লাহ। কিন্তু জান্নাতের ওয়ারিস বানাবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকাল জান্নাতু আল্লাতী নুরিসু মিন ইবাদিনা। জান্নাতের ওই জান্নাতের মালিক হবে সেই ব্যক্তি যে আমার ইবাদত করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের ওয়ারিস বানায়া দিব। মান কানা তাকিয়া, যেই ইবাদতটা আমি আল্লাহকে ভয় করে করবে। সুবহানাল্লাহ। আমি তাকে ওই জান্নাতের মালিক, ওয়ারিস বানায়া দিব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। এই আয়াতে কারিমাটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যত বেশি আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত খুশি হইতেন যে নতুন কোন সংবাদ আসছে আল্লাহ পাকের কাছ থেকে। যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে বেশি যাওয়া আসা, আল্লাহ পাকের একেবারে নৈকট্যশীল ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হলো অন্যতম। আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে নবীর কাছে যখন আসে, নবী মনে মনে ভাবেন আল্লাহর সাথে সম্পর্ক বেশি, সুতরাং তার সাথে বন্ধুত্ব রাখাটাও আমার ভালো লাগে। এই চিন্তা ভাবনায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সম্ভবত হাদিসটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আপনি একটু ঘন ঘন আসতে পারেন না? এত দেরি করে আসেন কেন? একটু ঘন ঘন আসতে পারেন না? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল, এই আয়াতে কারিমা শোনায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। ও জিবরাইল, আমার হাবিবকে যায় বলো তুমি তো নিজের থেকে আসো না। ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, তুমি তো নিজের থেকে যাও না, তুমি আমার হাবিবকে বলে দাও আমি তো নিজের থেকে আসি না, আপনার রবের আদেশ হইলে তখন আমি আপনার কাছে আসি। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক।
আর ওই আল্লাহর অধীনে তো আমার সামনে আপনার সামনে, আমার পিছনে আপনার পিছনে, আমার ডানে আমার বামে আপনার ডানে আপনার বামে যা কিছু আছে সবকিছু তো তারই অধীনে, সবকিছু তারই অধীনে। সুতরাং আল্লাহ পাক আমাকে যখন আদেশ করে আপনার কাছে আসতে, আমি তখনই আসি। এই দুনিয়া যখন চলমান থাকার আদেশ আল্লাহ পাকের কাছ থেকে পায়, তখন এই দুনিয়াটা চলে। আল্লাহ পাকের আদেশ ছাড়া কেউ কখনো নড়তে উঠতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াতটা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দিলেন যে, ও আমার আল্লাহর হাবিব, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসার আগ পর্যন্ত তো আমি আপনার কাছে আসতে পারবো না, কারণ আমি নিজের ইচ্ছায় আপনার কাছে আসা যাওয়ার কোনো যোগ্যতা রাখি না। ওমা কানা রাব্বুকা নাসিয়া। কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখেন, ওমা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কার কি প্রয়োজন, কোথায় কি দরকার কখনোই ভুলেন না। সুবহানাল্লাহ। আমার কখন কি প্রয়োজন, আপনার কখন কি প্রয়োজন, আমার ঘরের কি প্রয়োজন, আমার বাইরের কি প্রয়োজন, সবকিছু জানেন কে? সবকিছু ভুলেন নাকি? ভুলেন না। জিবরাইল আমিন বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে কখন আসব, কখন যাব, এটা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু আপনার রব ভুলেন না। সুবহানাল্লাহ। ওমা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব এগুলা থেকে কখনোই মুখ ফিরান না, কখনো ভুলেন না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিক। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর রব হলেন আল্লাহ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝামাঝি যা আছে সবকিছুর রব কে? আল্লাহ। ফা'বুদহু, সুতরাং তার ইবাদত করেন। ওয়াসতাবির লিইবাদাতি, এবং তার উপরে আপনি অবিচল থাকেন। এখানে দেখেন, ওয়াসবির লিইবাদাতি বলেন নাই, সবর ধৈর্য ধারণ করা, স্থির থাকা, এই অর্থ হলো সবর থেকে আসে। সবর তো যখন শব্দের মধ্যে অক্ষর বেশি হয়ে যায়, শব্দের মধ্যে যখন অক্ষর বেশি হয় তখন ওই শব্দের মান মর্যাদা বেড়ে যায়। শব্দের মধ্যে যখন অক্ষর বেশি হয়ে যায় ওই শব্দের মান মর্যাদা কি বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসবির লিইবাদাতি বলেন নাই, আল্লাহ পাক বলছেন ওয়াসতাবির লিইবাদাতি, শব্দ বাড়ায়া বলছেন আপনি আপনার রবের ইবাদতে স্থির থাকেন, ধৈর্য ধারণ করেন। হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, ওই আল্লাহর নামের সমকক্ষ তোমরা কাউকে পাও নাকি? যদি পাও তাহলে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের নামের সমকক্ষ কাউকে যদি পাও তাহলে নিয়ে আসো। পাওয়া যাবে? আল্লাহর সমকক্ষ কাউকে পাওয়া যাবে? যাবে না। সুতরাং এখান থেকে আজকের আলোচনার একদম মুখ্য কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি জান্নাতের মালিক বানায়া দিব। কি বলছেন? জান্নাতের মালিক বানায়া দিব। কাকে? আল্লাতী নুরিতু মিন ইবাদিনা, যে ইবাদত করবে আমার, মান কানা তাকিয়া, এবং যে আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেব। আমার বাড়ির মালিক যদি আমি হই, আমার ঘরের মালিক যদি আমি হই, তাহলে আমার বাড়ির মধ্যে কে ঢুকবে কে বের হবে এটার ক্ষমতা আমার কাছে, তাই না? আমার বাড়ির মধ্যে আমি কাকে ঢুকতে দিব কাকে দিব না এটা একমাত্র আমার পাওয়ার আছে। আরেকজন বাইরের লোক আমার বাড়িতে কখনো ঢোকার অনুমতি আমি না দিলে ঢুকতে পারবে না। আল্লাহ পাক বলেন আমি জান্নাতের মালিক বানায়া দিব, সে মন চাইলে কাকে ঢুকতে দিবে, না চাইলে দিবে না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আরেকটা মেসেজ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করায়া দিলেন, ও আমার আল্লাহর হাবিব, আপনি যে বলছেন আমি ঘন ঘন আপনার কাছে আসব, আমি আপনার কথায় আসতে পারবো না, আমি আমার নিজের ইচ্ছায় যাইতে পারবো না, আপনার কাছে আসতে পারবো না। আল্লাহ পাক আমাকে যখন আদেশ করবে তখনই আমি আসার সুযোগ রাখি, এছাড়া আমার আসার কোনো সুযোগ নাই। এবং এই কথা মনে করবেন না আমি আপনার কাছে আসি না বিধায় আল্লাহ পাক আপনাকে ভুলে গেছেন, না না না। আল্লাহ পাক পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছেন কোনো কিছুকে আল্লাহ পাক ভুলেন না। ওমা কানা রাব্বুকা নাসিয়া, এটা হতেই পারে না যে আল্লাহ পাক কোনো বিষয় ভুলে গেছে, আল্লাহ পাক ভুলেন না। সুতরাং চাইতে হবে কার কাছে ভাই? কার কাছে? আমার সুখ চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমার দুঃখ হলে দুঃখ থেকে ফিরে আসার জন্য কার কাছে সাহায্য চাবো? আল্লাহর কাছে। আমি কোনো পেরেশানিতে থাকলে পেরেশানি মুক্ত করবেন কে? আল্লাহ পাক। আমি পেরেশানি থাকলে আল্লাহ জানেন না যে আমি পেরেশানিতে আছি? আমি অসুস্থ থাকলে আল্লাহ পাক জানেন না? আমি সুস্থ আছি কিনা আল্লাহ পাক জানেন না? আমি বিপদে আছি কিনা আল্লাহ পাক জানেন না? তাহলে ওই আল্লাহ পাক আমাকে আপনাকে সব বিষয়ে আল্লাহ পাক জানেন। শুধু আমার একটু অগ্রগামী হয়ে আল্লাহ পাকের কাছে বলতে দেরি যে আল্লাহ আমার এই সমস্যার সম্মুখীন হয়েছি, আমাকে সমস্যা থেকে মুক্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে যখন এই ডাকটা একবার শুনবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার বিপদ দূর করে দেবেন। কিন্তু আমার ডাকটা হইতে হবে মুখলিস খুলুসিয়াতের সাথে। দেখেন এখানে যতজন নবীর আলোচনা করছেন সমস্ত নবীর ক্ষেত্রে আল্লাহ পাক একটা শব্দ বারবার উল্লেখ করছেন, সাদিকাল ওয়াদ, সিদ্দিকান নবিয়্যা। সিদ্দিক বানাইছেন, সাদিকাল ওয়াদ, ওয়াদা ভঙ্গকারী না, ওয়াদা রক্ষাকারী বানাইছেন। তা আমরা আমাদের জীবনে যদি আমাদের ওয়াদাগুলো আমরা রক্ষা করতে পারি, আমরা যদি সত্যবাদিতার গুণ অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাকে ভুলবেন না, আমার জান্নাতের মালিক আমাকে বানায়া দিবেন কিনা? সিদ্দিকান নবিয়্যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক নামটা কখন হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু সাথে সিদ্দিক ছিল না। সিদ্দিক নামটা তখনই বসছে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন। মিরাজ থেকে আসার পর কাফিরদের মধ্যে যখন বললেন আমি আজকের রাত্রে বেলায় গেছিলাম ফিলিস্তিনে, গেছিলাম ওখানে বাইতুল মাকদাস থেকে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়ার বুকে ফিরে আসছি, আমি এই রাতের মধ্যে এই সফরটা সম্পন্ন করছি। কাফেররা বলল, আবু জাহেল বলল যে হায় হায় হায়, মুহাম্মদ এতদিন যা কইছিল আজকে যেটা কইছে এটা তো মানার মতো না। যখন এই কথা আসলো তখন চিন্তা ভাবনা করলো আবু জাহেল, মনে মনে ভাবলো মুহাম্মাদের সবচাইতে নিকটবর্তী একেবারে কাছের বন্ধু আবু বকর, একেবারে কাছের বন্ধু হলো আবু বকর। আবু বকরকে আজকে মুরতাদ বানানোর বড় সুযোগ, এছাড়া আর মুরতাদ বানানোর সুযোগ নাই। কারণ মুহাম্মদ যা বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বলতেছে এটা পাগল ছাড়া আর কেউ বলতে পারে না। যেখানে দিনের পর দিন মাসের পর মাস লেগে যাওয়ার কথা, সেখানে সে বলে আরশে আজিমেও গেছে, আবার চলেও আসছে। হযরতে আবু বকরের কাছে আবু জাহেল চলে গেছে, যা বলতেছে আবু বকর শুনছনি তোমার বন্ধু কি কয়? তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে, বলতেছে যে সে নাকি ফিলিস্তিনে গেছে, সেখানে বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে গেছে, মেরাজ হয়েছে। এই মেরাজের ঘটনা সম্পূর্ণ আবু বকরের সামনে তুলে ধরে বলতেছে, বলো এটা কি সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন, তোমরা শুনছো? বলে হ্যাঁ, নিজের মুখে বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মুহাম্মদ এই কথা উচ্চারণ করে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি সত্য বলেছেন, তিনি সত্য বলেছেন, তিনি সত্য বলেছেন। ঠিক তখন থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সিদ্দিকে আকবর হিসেবে স্বীকৃত হয়ে গেছে। এই সত্যবাদিতার গুণ
আমার জীবনে আমি যত কথা বলবো সত্য কথা বলবো, এই ওয়াদা যদি আমি করতে পারি, আমার জীবনে যত ওয়াদা করব আমার ওয়াদাগুলো আমি পূর্ণ করব, এই অগ্রাধিকার যদি আমি নিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ওয়ারিস বানাবেন। আল্লাহ পাক আমাকে কখনো ভুলবেন না। পারবো তো ইনশাআল্লাহ? এতটুকু আমরা নিতে পারি যে আমরা সত্য কথা বলবো। আমার চাইতে একটু বিপদ হোক, সত্য কথা বলে আমাকে একটু বিপদে পড়তে হোক, সত্য কথা বলে আমাকে একটু শাস্তি পাইতে হোক, আমি পাবো, কিন্তু সত্য ছাড়বো না, এই একটা ওয়াদা করব। আর আরেকটা ওয়াদা করব, মানুষ আমার কাছে কোনো আমানত রাখলে আমানত রক্ষা করব, বা আমি কাউকে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদা কখনো ভঙ্গ করব না। এই দুইটা জিনিস যদি আমরা শক্তভাবে গ্রহণ করতে পারি, তাহলে জান্নাত আমার। জান্নাত কার? ঘোষণা দিবেন কে? আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।